पश्चिम बंगाल में एक बार फिर कोरोना की आहट सुनाई दे रही है। नदिया से लेकर कोलकाता तक संक्रमण के मामले धीरे धीरे बढ़ते दिख रहे हैं। स्वास्थ्य विभाग और डॉक्टरों की ओर से लोगों को सतर्क और जागरूक रहने की सलाह दी जा रही है। विशेषज्ञों के मुताबिक बुखार, सांस लेने में परेशानी, ऑक्सीजन लेवल में गिरावट, नाक बंद, सिर दर्द और उल्टी जैसे लक्षण दिखाई देने पर तुरंत डॉक्टर से संपर्क करें। घबराने की जरूरत नहीं है, लेकिन सतर्क रहना जरूरी है। कोलकाता और उसके आसपास के इलाकों में केस थोड़े ज्यादा आ रहे हैं। ऐसे में संक्रमण से बचाव के लिए मास्क का इस्तेमाल, साफ सफाई और पर्याप्त आराम बेहद जरूरी है। डॉक्टर का कहना है कि बिना जरूरत घबराना नहीं चाहिए, लेकिन लक्षणों को नजरअंदाज भी ना करें। भरपूर पानी पिए, भीड़ भाड़ से बचें और अपनी इम्यूनिटी का ध्यान रखें। করোনা আক্রমণ শুনছি আজকে ভারতবর্ষে প্রায় 14-1500 মতো লোক করোনায় আক্রান্ত হয়েছে। তার মধ্যে মৃতের সংখ্যা খুবই কম। তো যারা করোনাতে আক্রান্ত হয়েছে, যারা মারা গেছেন, যেরকম হয়তো 4-5 জন ব্যক্তি, একটি ছোট বাচ্চা, বা এই করোনাটার ভয় বেশি ছোট বাচ্চা এবং বয়স্ক লোকের, এবং ভয় বেশি যারা সুগার, ক্যান্সার, কিডনি রোগে যারা আক্রান্ত, তাদেরই একমাত্র ভয়। আর নর্মাল মানুষের অত ভয় নেই, শুধু সাবধানতা অবলম্বন করলেই হবে। করোনা হচ্ছে প্রথমে আপনার গা হাত পা ব্যথা থাকবে, সর্দি থাকবে, নাক বন্ধ থাকবে, হাঁপ লাগবে, শরীরে দুর্বলতা লাগবে, আর সব থেকে বেশি হচ্ছে গিয়ে নিঃশ্বাসের একটু কষ্ট হবে, মানে মনে হবে একটু অক্সিজেনের আমি একটু অভাব পাচ্ছি এরকম। 2-3 দিন হয়ে গেলে প্রাথমিক যে চিকিৎসার পরেও যদি ডাক্তার যদি জ্বর না ছাড়ে, তাহলে আপনাকে সরকারি চিকিৎসালয়ে হোক, বেসরকারি চিকিৎসালয়ে গিয়ে করোনা অবিলম্বে টেস্ট করে নেওয়া উচিত। আর করোনাকে কিভাবে আপনি রুখবেন? করোনাকে আপনি রুখতে গেলে আপনাকে সমাজ সচেতনতা হতে হবে। যে আপনার ধরুন একটা হাঁচি হয়েছে, লোকালয়ে হাঁচি, আপনাকে নাক বা হাতের অথবা ধরুন হাতের বাহুর নিচে হাসতে হবে। লোকালয়ের মধ্যে যারা খুব বেশি লোকালয়ের মধ্যে হাঁচি দেবেন না, মানে মানুষের। আর সাধারণ মানুষের বক্তব্য, খুব ভিড়ের মধ্যে থাকবেন না। যদি খুব ভিড়ের মধ্যে থাকেন, আপাতত মাস্ক পরে কিছুদিন আবার চলুন। স্কুলেরও বাচ্চাদেরকে বলছি, যেহেতু এটা করোনা বাচ্চাদের এবং বয়স্কদের আক্রান্ত বেশি হয়, স্কুলেও দিদিমণিদের বা স্যারদের স্ট্রং ইনস্ট্রাকশন দিন যে গার্জেনদের যাতে কারোর যদি সর্দি কাশি হয় তারা যাতে স্কুলে না আসে। এইভাবেই আমরা করোনাকে আটকাতে পারি।